তুমি কি কখনো ভেবেছ তোমার মৃত্যুর মুহূর্তটা কেমন হবে? আজ আমি তোমাকে সেই দৃশ্য কল্পনা করাবো যা একদিন আমাদের সবার সাথেই ঘটবে। একজন মানুষ একদম স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছিল। বন্ধু, পরিবার, হাসি, সব কিছু ঠিকঠাক। হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়ল। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে অবস্থা খারাপ হতে লাগল। একসময় সে বিছানায় পড়ে রইল। চারপাশে তার প্রিয় মানুষগুলো সবাই তাকিয়ে আছে। কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, কিন্তু সে বুঝতে পারছে কিছু একটা ভয়ঙ্কর আসছে। হঠাৎ তার চোখের সামনে এমন কিছু আসতে শুরু করল যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। ধীরে ধীরে তার আত্মা টেনে নেওয়া হচ্ছে। যদি সে নেককার হয় তাহলে তার আত্মা বের হবে সহজে, কিন্তু যদি সে গুনাহগার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির বা পাপীর আত্মা বের করা হয় এমনভাবে যেন ভেজা উলের ভিতর থেকে কাঁটা টেনে বের করা হচ্ছে। সহিহ হাদিস। ভাবো কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেই মুহূর্ত। সে চিৎকার করতে চায়, বলতে চায়, আমাকে আর একটু সময় দাও। কিন্তু তখন আর সময় নেই। তার জিহ্বা বন্ধ হয়ে যায়, চোখ স্থির হয়ে যায়। একসময় সব শেষ। মানুষ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর তাকে গোসল করানো হয়, সাদা কাপড়ে জড়ানো হয়। যে মানুষটা এত প্রিয় ছিল তাকে খুব দ্রুত মাটির নিচে দিয়ে দেওয়া হয়। তার ঘর, তার জিনিস, তার প্রিয় সব কিছু সব রয়ে যায়। শুধু সে একা চলে যায় কবরের অন্ধকারে। সেখানে না আছে মোবাইল, না আছে বন্ধু, না আছে কোনো সাহায্য, শুধু সে আর তার আমল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটা সব আনন্দকে ভেঙে দেয়। তিরমিজি। আজ আমরা হাসছি, মজা করছি, গুনাহ করছি, কিন্তু মৃত্যু আমাদের খুব কাছেই। হয়তো এই ভিডিও দেখার পরের মুহূর্তটাই আমাদের শেষ মুহূর্ত। তাহলে আমরা কি প্রস্তুত? আজই সময় তাওবা করার, আল্লাহর দিকে ফিরে যাওয়ার। কারণ মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না। হে আল্লাহ, আমাদের মৃত্যুকে সহজ করে দিন। ঈমানের সাথে মৃত্যু দান করুন, কবরের আযাব থেকে হেফাজত করুন এবং আমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।